আসসালামু আলাইকুম। আমার রান্নাঘরে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। যদিও বা প্রথম দিকে একটু কষ্ট পেয়েছিলাম, কিন্তু পরে ঠিক হয়ে গেছে। তা পুরোটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এই মালপোয়া বানানোর জন্য প্রথমে নিয়েছিলাম সুজি, এমনি ময়দা মানে আটা বা ময়দা যেটাই তোমরা নিতে পারো, এবং আমি একটু নিয়েছিলাম চালের আটা। এই তিনোটা খুব ভালো মতন মিক্স করে নিয়েছিলাম, সাথে দিলাম একটু নুন। এই তিনোটাকে খুব ভালো মতন মিক্স করে, চিনিও কিন্তু অ্যাড করে দিয়েছি, চিনি ছাড়া কিন্তু এটা আবার হবে না। তো খুব ভালো মতো মিক্স করার পরে এখানে দিয়েছি আমি গরম পানি। তোমরা চাইলে ঠান্ডা পানিতেও করতে পারো। আসলে তেমন আমি এই পিঠাটা খুব ভালো একটা যে পারি এটা বলবো না। তো আমি গরম পানিতে ভালো মতো মিক্স করে নিয়েছিলাম। এরপরে কড়াইতে বেশ খানিকটা তেল গরম করতে দিয়েছি। এইদিকে আমি গোলাটাকে খুব ভালো মতন নেড়ে নেড়ে এটাকে রেস্ট করতে দিয়েছিলাম 30 মিনিটসের মতন। এবং রেস্ট করা হয়ে গেলে আমি কিন্তু প্রথমে বুঝতে পারিনি যে আমার গোলাটা একটু বেশি পাতলা হয়ে গেছে। যখন আমি প্রথম পিঠাটা ভাজতে গেলাম তখন বুঝতে পারলাম যে আচ্ছা আমার কোনো না কোনো প্রবলেম আছে, কারণ আমার প্রথম পিঠাটা ফুলে ওঠে নাই। এই যে দেখো, আমি চাইলে এই পার্টটা স্কিপ করে দিতে পারতাম এবং ফোলার যেই পিঠাটা সেটাই তোমাদের সামনে নিয়ে আসতে পারতাম, কিন্তু কেন, আমার মতো তো অনেকেই আছে যে ফোলে না, তখন তারা কি করবে। তাই আমি চিন্তা করলাম যে ঠিক আছে এই পার্টটাও রেখে দেয়। প্রথমে যখন আমার পিঠাগুলো ফুলছিল না তখন আমি ভাবছিলাম যে কি আমার কম হয়েছে, আমি এর মধ্যে তো বেকিং পাউডারও দিয়েছি তবুও কেন ফুলছে না। তখন বুঝতে পারলাম আচ্ছা আমার এই ব্যাটার গোলানোটা একটু পাতলা হয়েছে, যার জন্য আমার এটা ফুলছে না। তখন তাতে আর একটু সামান্য ময়দা অ্যাড করে দিয়েছি এবং দেখো মাশাআল্লাহ আমারটা কত ফুলেছে, এবং বাকিগুলো এমনই ছিল। এই খেতে অনেক 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 মজা ছিল। এই যে দেখো, ভাজার পরে আমি যেহেতু চিনি দিয়ে ভেজেছি, চাইলে তোমরাও ট্রাই করতে পারো, আমাকে কমেন্ট করে জানাবে।